বলে অম্বাবতী লাগলেই বৃষ্টি হয়। তো এমন দিনকাল আসছে যে এত গরমে তো এক ফোঁটাও বৃষ্টি নেই। তো অনেক দিন পর একটা স্বস্তির বৃষ্টি হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার ওই 2-2:30 নাগাদ এরকম সময় বৃষ্টিটা হয়েছিল। যে খুব যে বেশি হয়েছিল তা কিন্তু না, খুবই অল্প বৃষ্টি হয়েছিল। তো যেটুকুই হোক খুবই কিন্তু আরামদায়ক ছিল। তো তারপরে কিন্তু ভীষণই গরম লেগেছিল। শুভ বিকেল বন্ধুরা, বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিটিভি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এদিকে সন্ধ্যাবেলাতে একটু চাউমিন করেছিলাম, চাউমিনের জোগাড়টা করে রেখেছিলাম সকাল দিকে, কারণ ভেবেছিলাম যে সকাল দিকে একটু চাউমিন করবো, তো সেহেতু করা হয়নি। তো সেই জন্য বিকেলেই করলাম চাউমিনটা। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়ে বাজারে আসার কোনো কথা ছিল না, যেহেতু আমাদের সামনেই একটা বিয়েবাড়ি আছে। তো সেই কারণের জন্য একটা গিফট কিনতে হবে। আর যেহেতু আমার রিসোনা খুবই ছোট, তো ওর জন্য এখন জামা কাপড় তো কিনে রাখা যায় না, যখন যেটা দরকার হয় ওর জন্য নতুন নতুন আনা হয়। তো যাই হোক, এদিকে দেখো খুবই যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো আমি ইলিমিলি ঝিলি কিছু কিন্তু পরাই না, যে একটা সিম্পল গেঞ্জির কাপড়ের মধ্যে এই ড্রেসটা নিয়ে এসেছি। এই যে এই ড্রেসটা নিয়ে এসেছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর সাথে নিয়ে এসেছি এই শ্যুটা। আর তোমাদেরকে তো এক ঝলক দেখালাম যে বাইরে যে রিসোনা কি দুষ্টামিটা করছে, মানে ঘরে যেরকম দুষ্টামি করে বাইরে যেও দুষ্টামি করছিল, কোনো রকম কোনো চেঞ্জ নেই। তো যাই হোক, এদিকে বাড়িতে আসার পরে রাতের খাবার বানাতে আসলাম, রুটি, আলু ভাজা, আর সাথে নিয়ে এসেছিলাম রসগোল্লা, আর সঙ্গে আম কেটেছিলাম। তো এই যে বর্মশাইয়েরও খাবার বেড়ে দিলাম, আর সঙ্গে আমাদেরও খাবার নিয়ে নিলাম। আর এই যে খাওয়া দাওয়া করার পর রিসোনা তো ঘুমিয়ে গেছিলো, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ আগেও ঘুমিয়ে গেছিলো, তো এখন বাজে 10টা থেকে 10:30 এরকম বাজে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এদিকে আমিও শোবো। এদিকে দেখো, একবার এই পাশ আর একবার ও পাশ করছে। তো সারা রাতই মানে ও গোটা বিছানাটার মধ্যে থাকে, আমরা দুই ধারে আমাদের মানে এক কোণে আমরা আর কি পড়ে থাকি। শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। ঘুম থেকে ওঠার পরে এই যে দুয়ারে জল দিয়ে দিচ্ছি, বাসি দুয়ারে। তো বাসি দুয়ারে জল দেওয়ার পর গোটা উঠোন রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। গ্রাম হোক বা টাউন হোক, দেখবে ঘুম থেকে ওঠার পর বাসি দুয়ারে জলটা সবাই দেয়। আমাদের কি হয়, গ্রামগঞ্জে দিয়ে একটু ছড়া মারুলি দেওয়া হয়। তো ছড়া মারুলি আগে দিতাম, এখন আর দিই না। আগে তো গরু ছিল বাড়িতে, তো এখন যেহেতু গরু নেই, পাশের বাড়িতে আনলে হয়, কিন্তু সে আর আনি না, সেই জন্য আর দেওয়া অতটা হয় না। তো শাশুড়ি মা যখন ওঠেন তখন উনি দেন, আমি যখন উঠি আমি কিন্তু দুয়ারে জলই দিই। তো আমার এদিকে বাইরের গেটটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম, তারপরে উঠোনে চলে আসলাম। উঠোনটা ঝাড় দিয়ে নিই, কারণ উঠোনটা জল দিয়ে ধোবো না, আমি প্রত্যেক দিন বিকেলে উঠোনটা জল দিয়ে ধুই। আর সকাল দিকে যেহেতু এখন বাসি কাপড় আছে, আর ওই যে দেখতে পাচ্ছ তুলসী মন্দিরটা রয়েছে, বাসি কাপড়ের পুরো জলটা তুলসী মন্দিরে যাবে। তো সেই কারণের জন্য সকালে আর ধুই না, ধোয়ার হলে বিকেলের দিকে ধুই। সমস্ত দৌড়গুলোতে এই যে জল ছিটিয়ে দিলাম। আর রিসোনা না উঠে পড়েছিল, কান্না করছিল, বাবা অনেকক্ষণ থেকে ডাকছিল। তোর কাছে একবার গেলাম, ওকে ঘুম পাড়ি দিয়ে আসলাম, তারপরে এসে এই যে মুখটা ধুয়ে নিই। চলো। আর মেঘটা জানো তো একদম কালো করে এসেছিলো মেঘটা। এদিকে দেখো আকাশটার কি অবস্থা, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। এত মেঘলা ছিল, আর বেলা বাড়তে না বাড়তে এত রোদের জোর হলো, মানে কি বলবো। আর এই কদিন না মানে ভীষণই রোদের জোর হয়েছে, মানে রোদে বেরোলে গাটা যেন একদম জ্বালা করছে, এরকম একটা রোদের জোর হয়েছে। আমাদের এদিকে তো হচ্ছে, আমাদের এই সাইডে যেমন গরম পড়ে তেমন ঠান্ডা পড়ে, মানে অতিরিক্ত গরমটাও হয় আবার অতিরিক্ত ঠান্ডাটাও পড়ে।
তো যাই হোক, এখন তো রাতে বাসি বাসন একটাও ধুতে পারি না, কারণ ওই যে রিসোনাকে খাইয়ে ঘুম পাড়াতে প্রায় 10টা 10 এরকম বেজে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া করি, তো সেই জন্য আর খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে যায়। তো সেই কারণের জন্য আর রাতে বাসনটা ধোয়া হয় না। তো ভাবে যে থাক সকালেই ধোবো। আর আগে কি ছিল, কাজের দিদি ছিল বলে অতটা অসুবিধা হতো না। তো যাই হোক, এখন তো কাজের দিদি নেই, তো সেজন্য একটু ভোর ভোর উঠে কাজগুলো সেরে নিই। তো তারপর এদিকে দেখো চলে আসলাম বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নেব। তো চলো, তোমরা কিন্তু কোথাও যাবে না, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা কিন্তু একটু কষ্ট করে দেখো। আর জানো তো বন্ধুরা, এখন সবাই ঘুমোচ্ছে, শুধু আমি উঠেছি আর শাশুড়ি উঠেছেন। শাশুড়ি পুজো উঠতে গেল, আর আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে আবার স্নান করে রিসোনার খাবার বানাতে হবে। ও বাপি ডিউটি যাবে, তার খাবার বানাতে হবে। তো সেই জন্য একটু কাজগুলো সকাল সকাল সেরে নিলে দেখবে। আর যে পরিমাণে গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়েছে, সেজন্য গরমের জন্য না একটু ভোর ভোর উঠে কাজ করে সেরে নিচ্ছি, তাহলে আমারও একটু সুবিধা হয়। আমাকে আগের ব্লগে এক দিদি কমেন্ট করে বলেছিল যে ঘর মোছা লাঠি কিনে নেওয়ার জন্য। তো লাঠি আমার যেহেতু ছিল, তো কী হয়েছিল, ওই লাঠিটা ঘর মুছতে মুছতে নষ্ট হয়ে গেছিলো। তো সেই কারণের জন্য আর কেনা হয়নি বলতে কি, আমি বাজার যাইনি, বাজারে গেলে আমি একটু দেখে শুনে ভালো দেখে তো নিয়ে আসতে হবে। তো সেই কারণের জন্য আমি আর আনিনি। তো এই যে কালকে বাজারে গেছিলাম ওই গিফটের জিনিস আনতে, আর তখনই নিয়ে এসেছি। আর এইটা থাকলে একটু সুবিধেই হয়, তো সেই জন্য একটু ঘর মোছাটা তাড়াতাড়িও হয়ে যায়। আর বালতি দিয়ে জল দিয়ে মুছতে গেলে কি হয়, অনেকটা দেরি হয়। আর সেই দিদিকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য। তো যাই হোক, এদিকে দেখো অম্বাবতী লেগেছিল, তো অম্বাবতীর এটা 4 দিনের দিন। তো অম্বাবতী তো আমাদের বাড়িতে কেউ সেরকম করে না, তো যেহেতু নারী দেবতার পুজো হয় না, তো সমস্ত নারী দেবতার মুখ ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো 4 দিনের দিনে আমি স্নান টান করে সমস্ত ফটো, ঠাকুরের আটন গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নিলাম। বড়মশাই যেহেতু পুজো করবে, ওইগুলো তো এতটা পারবে না, তো সেই জন্য সমস্ত ঠাকুরকে নামিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ভালো আরেকটা নতুন কাপড় পেতে দিলাম। শুভ সকাল বন্ধুরা, তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, তো এতক্ষণে তোমাদের সামনে আসার টাইম হলো। আর যেহেতু অম্বাবতী লেগেছিলো, তো সেই কারণের জন্য সমস্ত নারী দেবতার ঠাকুর মুখ ঢাকা দেওয়া ছিল। আর রাধাকৃষ্ণ যেহেতু আছে, তো নিত্য পুজো তো করতেই হবে। তো যেমন নিত্য পুজো করা হয় সেরকমই প্রতিদিন নিত্য পুজো হয়েছে। আর ওই ঠাকুরের মুখগুলো সমস্ত খুলে দিলাম, আর ঠাকুরের আটনটা পেতে তাও ভালো করে আরেকবার পরিষ্কার করতে যেহেতু হয়, তো সেই কারণের জন্য সমস্ত ঠাকুরের ফটো পরিষ্কার করে দিলাম। আর অম্বাবতী আমাদের কিন্তু মানে আমাদের কেউ করে না, সেই কারণের জন্য আমাদের অম্বাবতী হয় না। ওই বলে যে অম্বাবতী লাগলে সমস্ত নারী দেবতার পুজো হয় না, ঠাকুর মন্দির সমস্ত কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। সেটা তো নিত্য পুজো যাদের হয় বাড়িতে, সেটা তো হবে না। তারপর এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম। বাকি রান্নাবান্নাগুলো কিন্তু আমি করে নিয়েছি, মানে নিরামিষ রান্নাটা করে নিয়েছি। তো ভাবলাম যে এটা তো আমিষ রান্না হবে, তো এটা তো এমনি করার কোনো ঝামেলা নেই, ইলিশ মাছ রান্না করার। তো ইলিশ মাছটা আমি পুরোপুরি সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়ে, সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে এটা আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। তো এটা একটু একটু আস্তে আস্তে হতে থাকবে। আর ইলিশ মাছ জানো তো বড়মশাই খেতে ভীষণ পছন্দ করে। তো বড়মশাই যেহেতু খাবে না, তো আমি বলেছিলাম যে তুমি যখন খাবে না, আনার কি দরকার আছে, কারণ মেয়ে পছন্দ করে না ভীষণ কাটার জন্য, শাশুড়ি মা খেতে পারে না কাটার জন্য, কিন্তু খায় দিয়ে আমি আর মেয়েকেও জোর করে দিই। তো যেহেতু খাবে না, তো সেই জন্য আমি বললাম যে আমাকে রুই মাছ এনে দেবে, আমি রুই মাছ খেতে পছন্দ করি।
তারপর দিকে দেখো একটা মাথা আর একটা লেজা আমি রেখে নিলাম, এই লেজাটা ভেজে দেবো তারপরের দিনে, আর মাথাটা করব কচুর শাক। তো কচু শাক করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এদিকে চলে আসলাম একদম খাওয়া দাওয়া করার পর একদম বিকেল দিকে। তো আমার মেয়ে ঘুমটুম মানে করে নিয়ে এরপর বেরোবার জন্য রেডি হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।